আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ নবী বলে জামাতালেন সানুয়াল কাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বুখারী হাদিস করলে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধু থাকে না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে যারা দুনিয়ার বুকে সাদকা দাঁড়িয়ে করে দান খয়রাত করে। আল্লাহ রাসূল বলল আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখিয়া অপরকে ইলম শিক্ষা দান করে তার মা বাবা কবরের মধ্যে তার সওয়াব পায়। আল্লাহ রাসূল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়াটা মা বাবা কবরে শুয়ে পায়। পৃথিবীর সব বন্ধ হয়ে যায়, আবারে কেউ যাবেন না, ওই সন্তানটা মার দোয়া পাবে কিনা, ওস্তাদের জুতা পায়ে দিবে কিনা শুনে যাবেন। সেই রকম একটা সন্তান আজকে এমন একটা ভাগিনা, এমন একটা ভতিজা আজকে এই দেওসরের খোকার কুটি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় থাকে গো। আব্বা গো, আপনার মালের দ্বারাই আপনার ধনের দ্বারাই একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলল ওই সন্তানটা যখন পুরো জায়গায় ইলম প্রচার করে তোমার মা বাবা কবরের মধ্যে সব পেয়ে থাকবে। সেই জন্য বাবা বক্তব্য শেষ করব না। আজকে সেই মাদ্রাসা, এই বাচ্চারা মাদ্রাসায় হোস্টেলে থাকে, কত কষ্ট। বাচ্চারা ইলমের প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে, বিদ্যার প্রয়োজন আছে, কাপড়ের প্রয়োজন আছে, টাইম টেবিলে খাবার প্রয়োজন আছে। আমার বাড়িতে একদিন একটা দিন 2 দিন যদি নিরামিষ বাচ্চা খায়, বাচ্চাই কমপ্লেন মুখে করে আব্বা 2 দিন থেকে খাই নিরামিষ, মাছ আনিস, আব্বা মাংস আনিস, কত বাবার মন টান হবে। এইরকম বাচ্চাগুলো মাদ্রাসাত বলতে পারে না, বাচ্চাগুলো কোনোদিন মাদ্রাসার উস্তাদকে বলতে পারে না, কমিটিকে বলতেও পারে না। শুধু আল্লাহর কোরআনকে বুকে রাখার জন্য, আল্লাহ নবীর হাদিসকে বুকে রাখার জন্য আজকে সব চেপে রাখিয়ে আজকে ঘুকারপটি জামি ইসলামী মাদ্রাসা থাকে। আজকে সেই জন্য বলছি শোনার জানরা, কেউ যাবেন না, আমার মা বল না, কেউ যাবেন না। বক্তব্য চলবো, ছেলেটা কেমন করি তার মার কাছে জুতের জন্য নিয়ে কান্দে। ইনশাআল্লাহ বাবা আমার আসুন, কে আছে? একটা নয়, যদি 5টা বাবা, 2টা বাবা, 5টা বাবা যদি বলেন হুজুর আসুন, হুজুর আমি 5,000 কোটি টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদকা জারিয়া করে দিয়ে যাব। হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার আব্বা নাই এইখানে মাদ্রাসায়, হুজুর এই মাদ্রাসার জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম, হুজুর আমার মাদ্রাসার এই টাকার দ্বারা, মালের দ্বারা, এই সাদকার দ্বারা যাতে একটা বাচ্চা খেয়ে শান্তি হয়ে কোরআনে হাফেজ হইতে পারে। আব্বারা বলুন, একটা বাবা আসবেন, একটা বাবা নাম শুনতে চাই। জীবনে বহু টাকা চলে গিয়েছে, নার্সিং হোমে, শিলে নার্সিংয়ে, পর্দা নার্সিংয়ে, মিশন নার্সিংয়ে, লক্ষ্মী নার্সিংয়ে, বিভিন্ন নার্সিংয়ে চলে গেছেন। আজকে বেটার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, আজকে মাটার জন্য তুমি কিছুই করতে পারো নাই, তো বাবার জন্য কিছুই করতে পারো নাই। সেই বাবাটার জন্য 5,000 টাকা একটা নাম যে বাবা বলবে, তারপর আমি বক্তব্য শুরু করে দেব। আছে কোন বন্ধু আমার মা বলে না, আম্মার আগে শুনে না কেন মা, ও মা, আল্লাহ রাসূল কি বললো মা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মা রে তোমার স্বামীর কাছে তুমি কথা বলবা, মিষ্টি সুরে কথা কবা। আমা নবীজি রাসূলুল্লাহ বাড়ি থেকে আসছিলেন, তার স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, মা রে আয়েশা আয়েশার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে এত ভালোবাসছিলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে
খানার ব্যবস্থা করে দিতেন। আমার রাসূল খানা খাইতো নবীর সাথে আয়েশা নিজ হাতে বসে খাইতো। নবী দেখছে আয়েশা আমার সাথে খানা খায়, আয়েশা মা গোস খেয়ে হাড্ডি গুলা রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আয়েশার কামরা হাড্ডি গুলা চুষি চুষি খায়। আমার নবী দেখে রে আয়েশা পানি পান করে জি মশকে যে সাইড দিয়ে ঠোঁট লাগে, আমার নবী সেই সাইড দিয়ে ঠোঁট লাগে লাগে পানি খায়। নবীর স্ত্রী হযরতে মাইশা আম্মা বলে, ও গো নবী, আমি গোস খেয়ে হাড্ডি গুলো রাখে দিলাম, আমার কামরা হাড্ডি গুলো কেন গো আপনি খান? আমি যে সাইডে পানি পান করলাম আপনি সেই সাইডে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তোমার আইটা পানি যদি আমি খাই, আমার আইটা পানি যদি তুমি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে নাই থাকবে। কন্ত বাবা, বর্তমান যুগে এই জামানায় বর্তমান যুগে নারীরা স্বামীর আইটে বস্তু খায়, শাড়ি দিবে খাবে, খাওয়া আমার আসিস, খালি বেশি ভাত নিয়ে মাখিস, কবে কালকে হাঁসের গোস্ত দেখছেন তো, হ্যাঁ কম ভাত খাচ্ছেন, কবু হাফসা মোল্লা কয় দেখতো যে কথা কিসে বলে স্বামী সারা ভাত বলে খোয়া খায়। তুই খাসি নিয়ে তো আমি কাল খাইছ না, আমি খাওয়া না, যে খৈনি খারে বাপ রাতের মধ্যে মুখ চেয়ার আসা লাগো না, দেখুন ঠিক না ঠিক? কবু তুই খাসি নিয়ে টাকা খা, মাসে মাসে 6 মাসে খাও। মোর বড় ভাইজি সেবিক পুলিশ, জীবনে খৈনি বিড়ি খায় না, মাঝে মাঝে আসলে ভাইজির সাথে আমি একসাথে খাও। মা বোনেরা, নিজের স্বামী সারা ব্যতীত অন্য মানুষের সাথে একটা দিন খানা খাওয়া খাস, হারাম খানা খাবে। একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বউ যদি কালা হয়ে যায়, কালা বউর সাথে উঠে বসে কম করে, আর বউর সাথে খানা খায় না, আর মামা শ্বশুরের বেডি, ফুবে শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, আই দই চিড়ের মাক্কা মাক্কি কন্ত বাবা, ওই সময় বউ ধরে মাথা কাম করবে। ঠিক আছে, বিয়ে খাবার বউর সাথে খাবো, ওই শালিক নিয়ে খালি মাখামাখি করে, কোন হাড্ডি কোন গোস করে দৌড়ে, কত বিবির মেমোরি কাম করবে। খবরদার এই যুবক, একটা লোকমা খানা খাবা, শ্বশুর বাড়িতে খা, মুই নিজে খাইছ, মোর বউয়ের সাথে নতুন অবস্থা, শ্বশুর বাড়িতে খাইছ, শ্বশুরি খুশি আনন্দ, শ্বশুর নিজে আরই ভাত দেয়, আব্বা খাও, মা খা, সম্বন্ধে খারাপ পাবে, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুর খারাপ পাবে, শালি খারাপ পাবে, জ্যাঠানি খারাপ পাবে, সবাই দোয়া করবে আল্লাহ এই ভালোবাসা যাতে আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দেখি। আর যদি 3 তলা বিল্ডিং হয়, মা যদি বেটির বাড়ি যায়, হায় এসি রুমে মাকে বসে বলে, মা কে এসি রুম দেখি বিয়ে দিলি মা, আজ বিয়ে হবার 3 মাস হয়ে যায়, রাতের 8টার পরে তোর জামাই বাড়ি থাকে না, সকাল 7টার সময় আসে, মা 2 দিন কান খাড়া রাখি, কোন ফ্যানে বা আমি ভাসি লটকাই। বাবারে, ওই মার বাড়ির শান্তি আছে ভাত খেয়া, ওই ভাইয়ের শান্তি আছে বাড়িতে? শান্তি নাই। খবরদার বাবা, কথাগুলো মনে রাখবেন। আমি আমার জীবনে কতবার বিবির সাথে খানা খাচ্ছিলাম, শাশুড়ির সামনে খাচ্ছিলাম, আমার শাশুড়ি বড় খুশি হয়ে গেছে। একটা লোকমা খানা খাবা, একদিন হলো খাওয়া, একটা শূন্য জিন্দা হয়ে যাবে। বিশ্ব রাসূল আয়েশার সাথে একই সঙ্গে খানা খেয়েছে। নবীজি খানা খেয়ে ঘুমাইবে, আমার বোনেরা, আয়েশার একটা স্বভাব গুণপতি ছিল গো, নবীজি না ঘুমাইলে আয়েশা ঘুমাইতো না। বর্তমান যুগে নারী স্বামী নাই ঘুমেতে বিবি আগতে, ঠিক আছে ঠিক? হ্যাঁ বাবা,
যদি ডাহাডাই করে না যেটা মেজাজ বু কোষ নিয়ে কালকে আফসার মাল্লা আসছে দেওসরাই মনে বু দেখছিস স্বামী মেজাজ দেখা যায় না মুই তো কত মেজাজ দেখে নাকে টেকে ঢিকেছ বু কত গুড়ি ফেলতে গুড়ি ফেলতেন বেসরা কি একটা গুণ আছে কাউ কোনদিন কয় নাই দেওসরাই মোর বউ মুখ ঘুরিয়ে কন্ত বাবা বউ যদি কোনদিন নাকে টাকে ঢিকি ফেলে দিয়ে কন্ত দেওসরাই চা খাতে কোনদিন কয় মোর বউ ঢিকি ফেলতেছে কবি কোনোদিন কয় বউ কাউ কয় নাই আজ কতবার মাসও তো 2 বার করে গুড়ি ফেলতাম জানিস এলে কথা শুনি বউ নিন ধরে না আয়তো দাঁড়ে এলে ওয়ার শুনি যে আয়তো কানো সকালে বেসরা উনিও সবার শুনবের গেছে আসছে বাড়ি নামাজ পড়ি মুই তো 2 ঠ্যাং ধরলো বেসরা মাপ দিল যা কষিস আফসার যে বয়ান শুনি মাইন্ড লাগিয়ে গেছে মাপ দিল বুয়ো মাপ দিলে আজ 4 বার ভাত কাঙ্গা পেট ভরে না কে বউ তুইও তোমার মাসির বেটি বোন হস ভাইজি মাঝে মাঝে মোক কমপ্লেন করছে তুই বলে ঢাকে ফেলে দিস বলে নাকো তোর কথা ঠিক আছিস বলে ভাইজি তুই মাপ দিবেন না মুই মাপ নে মোর মা কম মস্তান আছিল মোর মাক টুবের মতো ডিভিশন সকাইছে নে মোর মার ভয়ে মোর বাপ দেওচরায় মোর থেকে বাড়ি যাওয়ার সাহস পায় না তারে বেটি মুই ঠিক না ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে আরে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জানে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাবা মুশকিল বাবা শোনার চালরা হ্যাঁ বলছে বাবা হযরতে মুসা নবী বলছিলেন আল্লাহ 7টা কুয়া একসঙ্গে ঠিক না বলছ কং নাই কিন্তু পানি প্রথম কুয়ার পানি উপর দিয়ে যায় 5টা কুয়াত কেন পানি পড়ে না ঠিক না কইছ শুনবেন কাই কাই শুনবে হাত তুলে দেখান তাকবীর লাগান নাই তাকবীর আল্লাহ বলছে মুসা রে এমন একটা জামানা আসবে রে মুসা যুগ এসে যাবে সেই জামানাতে আপন মাকে দেখতে পারবে না আপন বাবাকে দেখতে পারবে না আপন ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না আপন বোনের সাথে সম্পর্ক থাকবে না নিজের আত্মীয় স্বজন সম্পর্ক ছেড়ে দিবে অপর মানুষের সাথে সম্পর্ক করে আল্লাহ বাবা মা শত্রু করে দেবে ওরে মুসা ওই প্রথম কুয়ার পানির পরে সেই কুয়াটা হলো আপন মা তারপরেটা বাপ তারপরেটা ভাই তারপরেটা বোন তারপরে আত্মীয় স্বজন আর লাস্টের হচ্ছে সমন্দর মানুষ সব ছিন্ন হয়ে যাবে সম্পর্ক করবে না সেই জামানার মানুষ মা বাবার সাথে ওই শত্রু মনে করবে আমার মনে হয় এই যুগে এসে গেছে বাবার সাথে সম্পর্ক নাই মার সাথে সম্পর্ক নাই বোনের সাথে যদি বোন গরিব বিয়ে হয় ভাই যদি চাকরি করে ওই বোনের বাড়ির সামন দিয়ে গেলে বোনের বাড়ি ওই বড় লোক ভাই উঠে না ঠিক না বেঠি আপন মামা গোষ্ঠী সন্ত সব ছিন্ন করে দেয় অপরিচিত লোকের সাথে বন্ধুত্ব রাখিয়ে আপন গোষ্ঠীকে সব ছিঁড়ে দিচ্ছে জনগণ ঠিক না বেঠি আব্বা আমার মনে হয় এই যুগকে এসে গেছে এই জামানা এসে গেছে একদল নারীর জন্যে বাবা নারী যদি ভালো হয় সংসার ভালো হবে নারী যদি ভালো হয় সংসার জান্নাতি হবে নারী যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ বলা হয় জান্নাতের টুকরো হবে বাড়িটা নারী যদি ভালো হয় বিবি যদি ভালো হয় তুই শান্তি পাবা তোর মা শান্তি পাবে তোর বাপ শান্তি পাবে তোর ভাই শান্তি পাবে তোর বোন শান্তি পাবে গ্রামের মানুষ আশীর্বাদ দিবে যখন ঠিক না বিধি